84 পদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 13 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে bfdc.tiltor.com বিডি লিখে সার্চ করে দিবেন। প্রথমে একটু ওয়েবসাইট চলে যাচ্ছে, ওয়েবসাইটের উপর ক্লিক করে নেবেন। সার্কুলার চলে আসছে, উপরে সার্কুলারে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজলাইন 13 সেপ্টেম্বর 2025, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট চলে আসছে, আপনি কোন পোস্টে আবেদন করবেন আপনার পোস্টে আপনি দেখে নেবেন। আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো, এর জন্য কম্পিউটার অপারেটর সিলেক্ট করে নিলাম। আপনি যে পোস্টে আবেদন করবেন এটা সিলেক্ট করে নেবেন, করার পর নেক্সটে ক্লিক করে নেবেন, করার পর নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে, আপনি কি কি ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন, আবেদনকার নাম বাংলা আপনার নাম বাংলাতে লিখে নেবেন, ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন, মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন, আপনার ডেট অফ বার্থ এখানে বসে নেবেন, ন্যাশনালিটি সিলেক্ট করে থাক, রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন, ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে আপনি ন্যাশনাল আইডির নাম্বারটি বসে দিবেন। সেমভাবে বার্থ রেজিস্ট্রেশন থাকলে আপনি ইয়েস করে ডান পাশে বসে দিবেন, না থাকলে নোতে সিলেক্ট করে নেবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, না থাকলে নো সিলেক্ট করে নেবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত তাহলে বিবাহিত মেরিট সিলেক্ট করবেন, না সিঙ্গেল সিলেক্ট করে রাখবেন। মোবাইল নাম্বার এখানে বসে নেবেন, কনফার্ম মোবাইল নাম্বার এখানে, এই মোবাইল নাম্বারটা এখানে বসে নেবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে ইমেলটি দিয়ে নেবেন। কোটা আপনার যদি কোনো কোটা থাকে কোটা থাকলে দিয়ে নেবেন, না হলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে দিবেন, না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কী দেবেন, প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসে নেবেন। ভিলেজ রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা বসে নেবেন, পোস্ট অফিস আপনি এখানে বসে নেবেন, বসানোর পর পোস্ট কোড আপনার পোস্ট কোডে এখানে বসে নেবেন। এই পাশে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা এখানে বসাতে হবে। যদি আপনার সেম থাকে তাহলে উপর দেখতে পাবেন সেম ইজ প্রেজেন্ট অ্যাড্রেস একটা বক্স দেওয়া আছে, এই বক্সে ক্লিক করে নেবেন, অটোমেটিক আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। নিচে চলে আসবেন, আসার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে বসে দিতে হবে। এক্সাম সিলেক্ট করবেন, করার পর আপনি এসসি হলে এসসি, দাখিল হলে দাখিল আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। করার পর আপনার রোল নাম্বারটি বসে নেবেন, করার পর গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন। বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ, জেনারেল হলে জেনারেল, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি হিউম্যানিটিস সিলেক্ট করে নিলাম। করার পর পাশে দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন। আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। রেজাল্টে ক্লিক করবেন, করার পর আপনার জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর একটা বক্স চলে আসছে, এখানে আপনার জিপিএটা দিয়ে নেবেন, আপনি কত জিপিএ পেয়েছেন। পাসিং এটা সিলেক্ট করবেন, আপনি কত সালে এসএসসি পাস করছেন, আপনার পাসিং এটা দিয়ে নেবেন। এই পাশে দেখতে পাচ্ছেন আপনার এইচএসসি শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে, এক্সামে সিলেক্ট করবেন, করার পর আপনি এইচএসসি হলে এসে, আলিম হলে আলিম সিলেক্ট করে নেবেন, রোল নাম্বারটি বসে নেবেন, গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, আপনি সিলেক্ট করে নেবেন। পাশে দেখছেন বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের জন্য এইচএসসি পরীক্ষা দিয়েছেন তার বোর্ড সিলেক্ট করবেন। করার পর দেখছেন রেজাল্ট সিলেক্ট করবেন, করার পর জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর আপনার জিপিএটা বসে নেবেন। বসানোর পর দেখছেন আপনার পাসিং এর সিলেক্ট করবেন, কত সালে এইচএসসি পাস করছেন, জাস্ট আপনি পাসিং এরটা আপনি জাস্ট বসিয়ে নেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসাবে আবেদন করতে চাচ্ছি, এর জন্য দেখতে পাচ্ছেন যে আপনার এসএসসি এবং এইচএসসি দিলে আমার কিন্তু চলছে। আপনি যেহেতু অন্য পোস্টে আবেদন করবেন এর জন্য আপনাকে গ্যাজেট ফিল আপ করতে হতে পারে, এর জন্য গ্যাজেটের টিক চিহ্নতে ক্লিক করে নিলাম। করার পর আপনি এখানে আপনি এক এক করে আপনি গ্যাজেট যোগ্যতা দিয়ে নেবেন, সেমভাবে আপনি বসিয়ে নেবেন। আমার যেহেতু দরকার নাই এর জন্য আমি বসাতে চাচ্ছি না। মাস্টার সেমভাবে থাকলে আপনি করা থাকলে জাস্ট দিয়ে নেবেন। আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সটি তুলে দিই। নিচে দেখতেছেন আদার কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স, আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে চাচ্ছি এর জন্য আমাকে আদার এক্সপিরিয়েন্সটা ফিল আপ করে নিতে হবে। আমি জাস্ট ফিল আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ইয়েস করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা ভেরিফিকেশন একটা কোড দিয়েছে, হিজিবিজি কোডটা এখানে জাস্ট বসে নিতে হবে। আমি অলরেডি ভেরিফিকেশন কোডটা বসে নিয়েছি। বসানোর পর দেখছেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করুন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আগে ইনফরমেশন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ভুল ত্রুটি নেই এর জন্য আমি নিচে চলে আসছি। নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। আমার অলরেডি ফটো এবং সিগনেচার বসানো হয়ে গেছে। বসানোর পর দেখতেছেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন সম্পন্ন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, জাস্ট এখানে একবার ক্লিক করে নেবেন।
করার পর আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা চাকরির আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বলে দেবো কমেন্টের মাধ্যমে আপনাদেরকে কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন।